হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকের রেসিপি হালকা মশলায় পাবদা মাছের ঝোল। এই পাবদা মাছের ঝোলটা খুবই হালকা মশলায় বেগুন, বড়ি, ধনেপাতা দিয়ে এটা বানিয়েছি। চলো দেখা যাক কিভাবে বানিয়েছি। এখানে আমি 7 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু কাঁচা সরষের তেল। মাছগুলো ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে এটা কিছুক্ষণ রেখে দেব আমি। সব মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে আমার। এবারে এটা রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়াটা গরম হলে এর মধ্যে আমি 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে দিচ্ছি, প্রথমে 3টে দিয়ে ভাজছি। এগুলো ভাজার পর আবার মাছগুলো দিয়ে দেব। এদিকে আমি একটা বাটিতে 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে এই মশলাটা আমি গুলে রেখে দিচ্ছি। এটা গুলানো হয়ে থাক। এদিকে আমার মাছটাও এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে আরেক পিঠও ভেজে নেব লাল করে। উল্টে পাল্টে এভাবে মাছগুলো ভেজে নিতে হবে। বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই পাবদা মাছ কিন্তু খুবই নরম হয় আর খেতেও খুব টেস্টি হয়। এই তেলের মধ্যেই বাকি যে 4টা মাছ দিয়ে দিলাম। এগুলো উল্টে পাল্টে একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি একটা বড় বেগুন লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আমি ভেজে তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বড়িগুলোও ভেজে নিচ্ছি। আমি কতগুলো বড়ি নিয়ে নিয়েছি, এখানে 10-15টার মতন বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়ি ভাজতে খুব বেশি টাইম লাগে না, 2 মিনিটের মধ্যেই বড়িগুলো ভাজা হয়ে যায়। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, তেলটা টেনে নিয়েছে। এবারে আমি বড়িগুলো তুলে নিচ্ছি। কড়াতে তেল একেবারেই নেই, সেই জন্য আমি আরেক চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে এর মধ্যে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কালো জিরা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে একটু ভেজে নিলাম। এবারে এর মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু বাড়ানোই আছে। দেখো কষানো হয়ে গেছে। এবারে এই মশলার বাটিতেই একটু জল দিয়ে আমি এর মধ্যে দেব। নুনটা দিয়ে দিলাম স্বাদ মতন।
মশলার বাটিতেই জলটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলার মধ্যে হলুদ কিন্তু দেয়াই আছে। এবারে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। বেগুন আর বড়ি একসঙ্গেই আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। এই মাছের ঝোলে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না। এই হালকা ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, ছোট বাটির 2 বাটি মতন জল দিচ্ছি। ঝোলটা যে যার পরিমাণ মতনই দেবে। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু যখন ফুটে উঠবে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে দেখো। এবারে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও ঝোলটার সাথে একটু ফুটিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু ভাজাই আছে, তাই খুব বেশি টাইম লাগবে না। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর পাবদা মাছগুলো খুব নরম, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি কুচানো ধনেপাতা কিছুটা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়াতে মাছের ঝোলের টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নিলাম, নিয়ে একদম কিন্তু রেডি পাবদা মাছের ঝোল। দেখো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।